অ্যাসিড হ্যালাইড আর অ্যাসিডের আইপিএসি নোমেনক্লেচার, এটার একটা এক্সাম্পল দিই। 3টে কার্বন আমি এখানে দিলাম, 3টে কার্বন, আর এখানে আমি দিলাম 2টো কার্বন, এখানে নিলাম 1টা কার্বন, আর এই কার্বনের সঙ্গে সাপোজ একটা COH গ্রুপ অ্যাটাচ করে দিলাম, এই কার্বনের সঙ্গে COH গ্রুপ অ্যাটাচ করে দিলাম, এই কার্বনের সঙ্গে COH গ্রুপ অ্যাটাচ করে দিলাম। ওকে, আরেকটা কোনো কিছু অ্যাটাচ করলাম না, COH রাখলাম। এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে পারি, এটা কটা হাইড্রোজেন লাগবে বন্ড কমপ্লিট করার জন্য? দেখেছিলাম এটা 3টে, এটাতে 2টো হাইড্রোজেন লাগবে, এটাতে 2টো, আর এটা তো গ্রুপ, এটাতে 2টো, এটাতে 3টে, এখানে 3টে। এই বন্ডে কোনো কার্বন নেই, তাহলে একটা হাইড্রোজেন অবভিয়াসলি দিতে হবে, না হলে এই কার্বনের 4টে বন্ড হবে না, কারণ আমি ভেঙে লিখলে দেখিয়েছিলাম এটা কিরকম হয়, এরকম হয় স্ট্রাকচারটা। তাহলে এই কার্বনের কটা বন্ড? 1 2 3, কিন্তু এই বন্ডে কিছু নেই, তাহলে এটা একটা অ্যাটলিস্ট হাইড্রোজেন দিতে হবে, যেটাকে সিম্পলিফাই করে এটা লেখা যায়। ওকে, তো এবার এর আইপিএসি নেম কি? আমি এটাকে লাস্টে যে গ্রুপটা আছে এটাকে কি বলে? ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ নাম কি হয়? ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। আর শিখেছিলাম যে 4টে কার্বন হলে কি নাম হয়? বিউট, এটাকে বিউটি বিউট বলে। ওকে, এটাকে কি বলে? বিউট। 4টে কার্বন, এখানে 3টে কার্বন হলে কি বলে? এটাকে প্রোপ। এটাতে 2টো কার্বন, এটাকে কি বলে? ইথ। এটাতে 3টে কার্বন, এই 1টা কার্বন, এটাকে কি বলে? মিথ। এবার কি করা হবে? এরা সবাই সিঙ্গেল বন্ডে অ্যাটাচ, কোনো ডাবল বন্ড নেই। সিঙ্গেল বন্ডে অ্যাটাচ হলে এটাকে লাস্টে এরপরে এএনই অ্যাড করতে হয় সিঙ্গেল বন্ডে অ্যাটাচ হলে, ডাবল বন্ডের ব্যাপারটা পরে আসছি। তাহলে এবার পুরো জিনিসটাকে যদি অ্যাড করে দিই তাহলে এটার নাম কি হবে? বিউট এন ওইক অ্যাসিড। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ফাংশনাল গ্রুপের এটা ভাওয়েল যদি থাকে, আগেরটার ভাওয়েল উঠে যায়, তাহলে এটার অ্যাকচুয়াল নাম কি হবে? বিউটান ওইক অ্যাসিড। পরেরটা নিজে চেষ্টা করো। 3টে কার্বন থাকলে প্রোপ, এই যে 1 2 3, 3টে কার্বন, তাহলে প্রোপ। সিঙ্গেল বন্ডে অ্যাটাচ হলে এনই অ্যাড হয়, প্রোপেন। এটা তো COH থাকলে ওইক অ্যাসিড। ঠিক আছে, এটা বোঝা গেল। এটার নাম কি হবে? 2টো কার্বন থাকলে ইথ, সিঙ্গেল বন্ডে অ্যাটাচ আছে কার্বন কার্বন, তাহলে এটা এনই, ইথেন। তারপরে ওইক অ্যাসিড, এই ইটা উঠে যাবে, ওইক অ্যাসিড। এখানেও প্রোপেনের ইটা উঠে যাবে, প্রোপানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। একটা কার্বন থাকলে কি হয়? মিথ। তারপরে এনই, এটা আর ইটা লিখছি না কারণ উঠে যাবে, একেবারে ওইক অ্যাসিড, তাহলে ইথানোইক অ্যাসিড। তাহলে আমরা এখানে কি কি করলাম? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। কিভাবে? প্রথমে কার্বন দেখে নেব কটা লং চেইন কার্বন আছে, 4টে হলে বিউট, যেহেতু এরা সব সিঙ্গেল বন্ডে আছে তাই এন, তাহলে বিউটেন, তারপরে ওইক অ্যাসিড। তাহলে এটা বোঝা গেল কিভাবে এটা হবে। এবার নিজে একটা চেষ্টা করে দেখো এটা পাচ্ছ কিনা। CH3 CH2 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 COH, এটার নাম কি? তাহলে আগে দেখে নিই কটা কার্বন। 1
2 3 4 5 6 6টা কার্বন। 6টা কার্বন থাকলে আমাদের নাম কি হয়? এখানে দেখে নেই, 6টা কার্বন হলে হেক্স। তাহলে আমি এখানে কি লিখবো? হেক্স, কারণ এখানে আমার 6টা কার্বন। আর এই 6টা কার্বনই সিঙ্গেল বন্ডে অ্যাটাচ, সবার মধ্যে এই যে সিঙ্গেল বন্ড আছে। তাহলে এটা এন অ্যাড হবে, হেক্সেন। আর সিওএইচ থাকলে কি নাম হয়? ফাংশনাল নেম ওইক অ্যাসিড। এবার ও আছে বলে এই ইটা উঠে যাবে, তাহলে এটার অ্যাকচুয়াল নাম কি? হেক্সানোইক অ্যাসিড। হেক্সানোইক অ্যাসিড। এবার তুমি চেষ্টা করে দেখো যে এইটা ড্র করতে পারো কিনা। পেন্টানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড। ওকে, তারপরে পেন্টানোইক অ্যাসিড, তারপরে অক্টানোইক অ্যাসিড, এটা নিজে চেষ্টা করে দেখো যে এটা ড্র করতে পারছো কিনা। ডেকানোইক অ্যাসিড, ডেকানোইক অ্যাসিড। এটাও চেষ্টা করে দেখো এটা ড্র করতে পারছো কিনা। তাহলে ওইক অ্যাসিডের নোমেনক্লেচার কিভাবে হবে সেটা একটু বুঝলাম। তার জন্য আমাকে মিথিল প্রোবিউট এটা মুখস্থ রাখতে হবে, আর লাস্টে নামের শেষে ওইক অ্যাসিড এটা মুখস্থ রাখতে হবে, আর মিথিতের পরে এএনই অ্যাড করতে হবে। এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট আমি কি লিখবো? মিথিল প্রো, ওখান থেকে নাম লিখবো, তারপরে এএনই অ্যাড করে দেবো সিঙ্গেল বন্ড আছে বলে, তারপরে লাস্টে ওইক অ্যাসিড, এটা করব। এবার পরেরটা যদি একটা এক্সাম্পল দেখি, পরেরটার এক্সাম্পল যেটা ছিল COX, যেটা রাইপেসিনে, যেটা ফাংশনের নাম কি ছিল? ওইল হ্যালাইড। ওইল হ্যালাইড, যেটা COBr যদি হতো তাহলে কি নাম হতো? Br মানে ব্রোমিন, তাহলে ওইল ব্রোমাইড। যদি COCl হতো কি নাম হতো? ওইল ক্লোরাইড। COI যদি হতো আয়োডিন, তাহলে কি নাম হতো? ওইল আয়োডাইড। এই নামগুলো ফাংশনাল নেম, এদেরকে কি বলে? ফাংশনাল নেম। এবার আমি এই গ্রুপটা করছি COCl এর সঙ্গে একটা H, COCl এর সঙ্গে একটা CH3, COCl এর সঙ্গে আরো দুটো কার্বন অ্যাড করে দিচ্ছি, COCl এর সঙ্গে আমি এবার Cl না, এটাকে একটুখানি চেঞ্জ করি, COBr এর সঙ্গে আমি তিনটে কার্বন অ্যাটাচ করে দিলাম, COBr এর সঙ্গে আমি চারটে কার্বন অ্যাটাচ করে দিলাম, আর COI এর সঙ্গে আমি 1 2 3 4 5 6 7 7 টোটাল 7 কার্বন অ্যাটাচ করে দিলাম। এবার হাইড্রোজেন দিয়ে এগুলো ফিল আপ আমি করতেই পারবো। লাস্ট কার্বনে তিনটে হাইড্রোজেন, মিডিলে দুটো, এবং মিডিলে আছে দুটো, এবং মিডিলে আছে দুটো, 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 তিনটে, এখানে তিনটে, দুটো, দুটো, এখানেও দুটো, এখানেও দুটো। এবার দেখি নাম, দেখি এর নাম কি হবে। এটার নাম কি? একটা কার্বন আছে, তাহলে এটার নাম মিথ। তাহলে এটার নাম কি হবে? প্রথমে মিথ, আর সিঙ্গেল বন্ড আছে বলে এন, তারপরে ওইল হ্যালাইডটা কি? ক্লোরাইড। ও COCl নাম হলে কি হয়? ওইল ক্লোরাইড। তাহলে এটা ওইল ক্লোরাইড। এবার এই ও আছে বলে ইটা উঠে যাবে, তাহলে
মেথানোইল ক্লোরাইড। তাহলে এটার নাম কি হবে? দুটো কার্বন আছে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই যে একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে ইথ, তার সঙ্গে এন অ্যাড হবে, সিঙ্গেল বন্ড আছে বলে, কার্বন কার্বন, তারপরে ওইল ক্লোরাইড। তাহলে এই ইটা উঠে যাবে, ইথানোইল ক্লোরাইড। এটা নিজে করবে, তিনটে কার্বন থাকলে কি হবে? এটা। আচ্ছা, এটার নাম কি হবে? দেখতেই পাচ্ছি একটা, দুটো, তিনটে, চারটে কার্বন। তাহলে চারটে কার্বন হলে কি নাম হয়? বিউট। তারপরে এনই, বিউটেন, তারপরে ওইল, ব্রোমিন আছে, তাহলে ব্রোমাইড, ওইল ব্রোমাইড। এবার এই ও আছে বলে ইটা উঠে যাবে, বিউটানোইল ব্রোমাইড। এটা কি হবে? পাঁচটা কার্বন আছে, তাহলে পেন্ট, তারপরে এনই, আর ইটা লিখছি না কারণ কেটে যাবে, ওইল ব্রোমাইড। 1 2 3 4 5, পাঁচটা কার্বন আছে। এটা নিজে করবে। এটাতে কটা কার্বন আছে? 7টা কার্বন আছে, তার সঙ্গে আয়োডিন আছে। তাহলে কি রকম হবে এর নামটা? নিজে একবার চেষ্টা করে দেখবে এটা হচ্ছে কিনা। তো এরকম ভাবে আমাদের আইইউপিএসসি নেমিং হয়। তো এইগুলো আমাদের করতে গেলে আগে আমাদেরকে এটা করে নিতে হবে। এই চারটা না জানলে, এই ফাংশনাল নেম এটা না জানলে আমরা তো পারবো না। ব্রাঞ্চের অ্যাপ্লিকেশন পরে দেখাবো, ব্রাঞ্চের অ্যাপ্লিকেশন। আগে ফাংশনাল নেম এর অ্যাপ্লিকেশন দেখে নিলে তাহলে ব্রাঞ্চটা খুব একটা প্রবলেমেটিক কিছু না। এটা শুধু মুখস্থ করার ব্যাপার আছে। এই চারটা মুখস্থ করতে পারলেই আইইউপিএসসি নেম খুব ইজিলি হয়ে যাবে। এই অ্যামাইড করাচ্ছি, তাহলে এই গ্রুপটা জায়গায় কি হবে? এখানে সিও, সরি এটাকে একটু অন্যভাবে লিখি, CONH2। তাহলে আগে কি ছিল? COBr, তাই ওইল ব্রোমাইড হচ্ছিল। এবার আমি CONH2 করে দিয়েছি, তাহলে এর নামটা চেঞ্জ কোথায় হবে? শুধু এইটুকু জায়গায়, এই ওইল ব্রোমাইডটা কেটে আমি কি করে দেব? অ্যামাইড। এর নাম কি হয়? COBr থাকলে অ্যামাইড, অ্যামাইড, এটার নাম হয়ে গেল। এই ইটা কেটে যাবে, কেন? এ আছে বলে। তাহলে এই সব এক্সাম্পল গুলো আমার হয়ে গেল। শুধু আমি কি করব? এই যে ওইল ক্লোরাইড লিখেছি, এই জায়গাটাকে রিপ্লেস করব, করে এখানে অ্যামাইড লিখে দেবো, যদি এখানে CONH2 থাকে এর জায়গায়। কারেক্ট? তাহলে এই সব এক্সাম্পল গুলো আমার কমপ্লিট হয়ে গেল CONH2 দিয়ে।